হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। সারাদিনটা কী করি সেটাই শেয়ার করব। আর কিছুদিন ধরে মনটা ভালো নেই। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের আইসক্রিমটা চলে গেছে, আমাদের খাওয়া দাওয়া ঘুম সবটাই উড়ে গেছে। এই ভেতরে একটা কষ্টে কাজ করছে আর কি। তো কিছু করার নেই, জীবনের মতো চলতে থাকবে, সব কিছুই হবে, কিন্তু ভুলতে পারছি না এই আর কি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। আর একটু আজকে সকালবেলা আলুর তরকারি আর রুটি করব। আর আজকে একটা স্পেশাল দিন, সকালবেলা খাওয়া দাওয়া করেই বেরোবো। কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই দেখতে পারবে, কেমন? তো চলো, একদম তেল গরম হয়ে গেছে, আলু ধুয়ে একদম আলু পেঁয়াজ কেটে নিয়েছি। কালো জিরে সম্বারা দিয়ে, শুকনো লঙ্কা সম্বারা দিয়ে আলুর তরকারি বানাবো গরম গরম রুটির সাথে। ভীষণ ভালো লাগে এই তরকারিটা। আর তোমরা কে কে এই তরকারি খেতে ভালোবাসো? কম বেশি সবাই নিশ্চয়ই খেতে ভালোবাসে এই সাদা আলুর তরকারি। আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালোবাসে। তো উম, করি, এর মধ্যে মাঝে মাঝে একটু পেঁপেও দিই, বেশ ভালো লাগে। পেঁপে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ ভালোই লাগে। ওদিকে আলুটা ভাজা হচ্ছে আর আমি ভাবলাম দাঁড়িয়ে থেকে কি করব, আটাটা ঝটপট করে মেখে নিই। সময় নষ্ট করে লাভ নেই, একটা জায়গায় যাব, তো ঝটপট করে জিনিসগুলো করতে হবে। ওদিকে ভাইয়েরও খিদে পেয়ে গেছে বলছে, তো করে তো নিতেই হবে। এদিকে আমি আলুটা ভাজা হতে দিয়ে ভাবছি আটাটা মেখে নেব। আর মা ওদিকে স্নান করে পুজো দিয়ে নিচ্ছে, কারণ সকাল সকাল যেহেতু ঘরে গোপাল আছে, স্নান না করে পুজো দিয়ে মা কোথাও বেরোয় না, এটাই দেখে এসেছি। আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আর আটাটাও আমার প্রায় মাখা হয়ে গেছে। তা আমি এবার জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে তারপরে আমি রুটিগুলো গরম গরম করে নেব। ওদিকে হতে থাক তরকারিটা একটা গ্যাসে, আর আমি আরেকটা গ্যাসে গরম গরম রুটিগুলো করে নেব। তা মা বলছিল আমি পুজো দিয়ে রান্না করব। মাকে বললাম না, লেট হয়ে যাবে, তুমি ওদিকে করতে থাকো, আমি বরঞ্চ এদিকে এই কাজগুলো করে নিই। তো সবার জন্যই মোটামুটি রুটি করতে হবে। আর আমার মাসির বড় মেয়ে আসছে, তা ও এসছে রানাঘাটে। আমি বললাম তুই আয়, একসাথেই তাহলে যাবো। আহ, একটা স্পেশাল আজকে দিন, তোমাদেরকে বারবার করে বলছি, মানে ফ্যামিলি টাইম আর কি। তো ওইদিকে গরম গরম রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আর এই রুটি ছাকার সময় রুটি যদি না ফোলে না, মনটা যেন কেমন খারাপ হয়ে যায়, মনে হয় যেন রুটিগুলো খেতে ভালো হবে না, এরমটাই মনে হয়। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন সকাল বাজে হচ্ছে 11টা 25। আর যাচ্ছি হচ্ছে একটু দিদাবাড়ি, অনেক দিন পর যাচ্ছি। কি কারণে যাচ্ছি না যাচ্ছি অবশ্যই ওখানে গেলে দেখতে পারবে। আর এই যে মাও রেডি হয়ে গেছে, আর বোনও চলে এসেছে, আর সবাই যাচ্ছে, পেছনে আসছে সবাই, মাসি আগে চলে গিয়েছে। তো চলো যাই, ট্রেনেই যাবো, ট্রেনে টাইম, হ্যাঁ ট্রেনের টাইম হয়ে গেছে। আর কি গিফট নিয়েছি না নিয়েছি তো ওখানে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো বেরোনো যাক, কেমন? সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তো এখন টোটো করে যাব হচ্ছে কেকের দোকানে, কেকটা কিনে নিতে হবে। আর এইবার বুঝতে পারছো যে কি কারণ না কারণ, বুঝতে পারছো কি না জানি না, হয়তো ক্যাপশন দেখে বুঝেই যাবে এই আর কি। তাই এটা হচ্ছে আমার মাসির বড় মেয়ে, আর ওখান থেকে কেকটা আমরা চয়েস করে নিলাম। বেশ ভালোই কেকটা দেখতে, ছোটোখাটোর মধ্যে। তো নিয়ে এরপর আমাদের স্টেশনে যেতে হবে। তো তড়িঘড়ি করে রীতিমতো কেকটা নিচ্ছি, আর ওদিকে মাও ভিডিও করতে ব্যস্ত। আর এদিকে মাসির মেয়ে ভাবছে যে বেলুন নেবে আর ক্যান্ডেল নেবে, কী কী নেবে সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করছিল আর কি। ওদিকে আমার মাসির ছোটো মেয়েও আসছে, ওরা ট্রেনে রয়েছে, ওরা পায়রাঙ্গা থেকে উঠবে আর আমরা রানাঘাট থেকে উঠবো। তো মাসির যে ছোটো মেয়ে, উম, সে দেবে গাছ মামাকে, তা বললো রানাঘাট থেকেই নিয়ে নে। তো রানাঘাট থেকে নিয়ে একদম স্টেশনে চলে এলাম। দেখো এখনও ট্রেনের অ্যানাউন্সমেন্ট করেনি। তো দাঁড়িয়ে থাকতে থাকতেই আরও আগিয়ে এলাম, দেখলাম ট্রেন ঢুকে গেছে। আর ট্রেন ঢুকতেই দেখলাম বেশ ভিড় ট্রেনে, জানি না রানাঘাটের লোক নামবে, ফাঁকা হবে কি না। তো ট্রেনে উঠেই সিট পাইনি বলে গেটের এক কোনায় দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকেই ট্রেনের থেকেই বাইরের পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে, এটা তোমাদেরকে আগেই বলেছি। চলো যাওয়া যাক। আর এদিকে দেখতে দেখতে স্টেশনে ট্রেন ঢুকে গেছে, চলে এসেছি আমার দিদাবাড়িতে, ফুলিয়াতে। আমার দিদাবাড়ি হচ্ছে ফুলিয়াতে। এদিকে স্টেশনে ট্রেন ঢুকে গেছে, আর আগের কামরাতে ছিল মেসো, জিয়া, আর আমাদের জামাই, ছোট জামাই। তো ওরা দাঁড়িয়ে আছে, ওরা খুঁজছে আমাদেরকে। তা আমরা রীতিমতো একটু লুকিয়েই গিয়েছিলাম। তো ওই দেখো দাঁড়িয়ে আছে।
আর আমাদেরকে খুঁজছে। তা একটু রাগ রাগ হয়েছে যে আমরা জিন্সের প্যান্ট পরে এসেছি, আমি রিয়া, তা ও শাড়ি পরে এসছে তাই বলছিল। আর আমি জিজ্ঞেস করেই যাচ্ছি মেসো কোথায়, মেসো কোথায়, আর ওরা আড্ডা মেরে যাচ্ছে যে মাসি কোথায়, আমি বলছি মেসো কোথায়, ও বলছে মাসি কোথায়। আর এদিকে আমাদের ছোটো জামাই দেখাচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে। তো ফুলিয়া নেমেই টোটোতে চেপেই একটা জায়গা থেকে মেসো মিষ্টি নিয়ে নিচ্ছে, তো সেইটুকুনি একটু ক্লিপ নিয়ে নিলাম। আর এদিকে সবাই মিলে মজা করতে করতে চলে যাচ্ছি দিদার বাড়িতে। বহুদিন পর আমরা সবাই এক জায়গায় হয়েছি, তার কারণ হচ্ছে আজকে আমার মামার জন্মদিন। এদিকে সমস্ত কিছু গিফট নিয়ে ঢুকে গেছি দিদার বাড়িতে। দিদার বাড়ি মামা বাড়ি একই ব্যাপার, যেহেতু মামা দিদা এক জায়গায় থাকে। আর এদিকে মামা বাড়ি আসতে দেখো মামার পোষ্যগুলো সমস্ত পাগলামো শুরু করে দিয়েছে। ওদেরও আনন্দ যে ওদের মালিকের জন্মদিন। তো চলো গল্প করব, কি করব না করবো শেয়ার করবো। এই যে আজকে এসেও ঠিক এই পজিশনে আমি দাঁড়ালাম। বাহ বাহ, দিদা দাঁড় করে দিয়েছে। ও গরম গরম খাসি মাংস কষা খেতেই হবে, খেতেই হবে। সাইডাই করবে তো? হ্যাঁ হ্যাঁ, অলরেডি পড়েছে, অলরেডি পড়েছে। জমিয়ে খাসির মাংস। এটা কুকলিক মশলা, কুকলিক, এটা গরম মশলা, এটা মিট মশলা, মটন, এই যে মার্টিন মশলা, মটন মশলা। আমার দিদা মার্টিন মশলা বলে। ওদিকে তো দেখতেই পেলে জমিয়ে খাসির মাংস রান্না হচ্ছে, আর কি কি রান্না হয়েছে অবশ্যই শেয়ার করবো। আর এদিকে আমরা যেহেতু খেতে ভালোবাসি, আমাদের জন্য দিদা মাংস তুলে দিল, কষা মাংস। তো চলো জমিয়ে খাওয়া দাওয়া হোক, মজা হোক, আর যেটুকুনি যাই করছি না কেন শেয়ার করবো অবশ্যই তোমাদের সাথে। এদিকে ভেতরে দাঁড়িয়ে গল্প করতে করতে মনে পড়লো, যেহেতু তোমার ব্লগ করছি আমি, তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি, মামার বিশাল বড় বাগান, মানে সমস্ত গাছ রয়েছে, গন্ধরাজ লেবু, এদিকে লঙ্কা গাছ লাগিয়েছে, পুঁই গাছ, লাউ গাছ, আর এই যে লেবু গাছটায় অজস্র লেবু ধরে। এখন তো পাতা ঝরার টাইম, লেবু ধরছে না। অবশ্যই লেবু ধরলে তোমাদেরকে কোনো একদিন ব্লগে যদি দেখাতে পারি খুব ভালোই লাগবে। আর এদিকে সমস্ত ফুল গাছগুলো এনে এইভাবে রেখে দিয়েছে, আর সত্যিই মামা ভীষণ যত্ন করে গাছপালার। আর এদিকে লঙ্কা ধরেছে, সেটাই আমার মাসির মেয়ে দেখাচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এদিকে ঘরে এদিকে তোমাদেরকে বাগান দেখাতে দেখাতে মামা চলে এলো, মামার অফিস ছিল, তো আমরা ফোন করলাম যে মামা আমরা চলে এসেছি। মামা বললো ঠিক আছে তোরা বস, গল্প কর, আনন্দ কর, আমি আসছি। আর এদিকে মামা আসতেই দেখো পশুগুলো সব পাগলামো শুরু করে দিয়েছে, যেহেতু মামা খেতে দেয়। আর মামা ঢোকার সঙ্গে সঙ্গে মামাকে বলা হলো যে আগে কেকটা কেটে নিই, আর মামা ভীষণ খুশি, দেখে বুঝতেই পারছো। আর এই যে সানগ্লাসটা মামাকে পরিয়ে দিয়েছিলাম, সানগ্লাসটা মামাকে গিফট করেছি আমি, মামা ভীষণ খুশি। এই যে তোমাদেরকে বলছিলাম আমার মাসির ছোট মেয়ে ফুল গাছ, মামা যেহেতু গাছ ভালোবাসে। আর ওদিকে মাসির বড় মেয়ে দিয়েছে একটা হুডি টাইপ জামা আর কি। আর এদিকে সমস্ত গিফট টিফট দেওয়ার পর মামার কেক কাটা শুরু হয়ে গেল। এই যে দিদা আর মামা দাঁড়িয়ে আছে, সবাই মিলে সেলিব্রেশন করছি মামাকে। মামা ভীষণ খুশি। মামার বয়স 50 বছর হয়েছে, কিন্তু ক্যান্ডেলটা আনিনি, কারণ সবারই একটা ব্যাপার থাকে ক্যান্ডেল। আর মামাকে বলেছি ফু দিয়ে নেভাতে, নিভছে না বলে হাত দিয়ে নিভিয়েছে। আর এদিকে দেখো সবার একদম হাসি মুখ, সবাই এক জায়গায় হয়েছি। তো এই দেখো মামাকে মাসি খাইয়ে দিচ্ছে কেক, তারপরে মাও খাইয়ে দিল। আর এদিকে আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি, বেশ মজা হচ্ছে, হাসাহাসি হচ্ছে। এদিকে ক্যামেরা মামা বলে দিচ্ছে এদিক থেকে তোল, ওদিক থেকে তোল। তো এবার জোর জবরদস্তি খাওয়ানো হচ্ছে, মামা না করছে যে এরপর ভাত খেতে পারবো না, তোরাও সব অল্প অল্প করে খাওয়া, না জোর জবরদস্তি করে মামাকে খাওয়ানো হচ্ছে, এটাই মজা আর কি। আর এদিকে মামার জন্য সমস্ত থালিগুলো সাজিয়ে নিয়েছি, দেখো 5 রকম ভাজা, এদিকে মাংস, ইলিশ মাছ, বাঁধাকপি, তারপরে ওদিকে কি করেছে পুঁটি মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, সমস্ত কিছু দিয়ে মামাকে একদম আগে খেতে বসিয়ে দিয়েছি। মামা বললো না সবাই মিলে এক জায়গায় বসবো চল। তো এদিকে দেখো সমস্ত কিছু নিয়ে একেবারে চলে এসেছি। মা বললো আর মাসি বললো যে আমরা দিতে থাকি, তোরা খেতে বসে যা সবাই মিলে। তো দেখো সবাই মিলে একদম খেতে বসে গেছি, জমিয়ে মজা, খাওয়া দাওয়া সব কিছু একসাথে হচ্ছে। কি যে আনন্দ হচ্ছে কি বলবো আর কি। এই ফ্যামিলি মানে এই দিনগুলো মাঝে মাঝে হারিয়ে যায় যখন সবাই ব্যস্ত হয়ে যায় যার যার কাজে, তাই না? যারা তোমরা এরকম সবাই এক জায়গায় হও, তোমাদের কীরকম মনে হয়? খুব আনন্দ হয় বলো? তো এটাই আর কি। তো এই দেখো মেসো, মামা, আমাদের ছোট জামাই, ছোট বোন, বড় বোন, আমি। বিপ্র এখনও এসে পৌঁছায়নি, বলতে আমার মাসির 2 মেয়েরই বিয়ে হয়ে গেছে, 2 জামাই একদম নিয়ে মাসি ভীষণ খুশি। এদিকে আসেনি বিপ্র রাস্তায় রয়েছে। এদিকে মাসি আর মা অপেক্ষা করতে করতে বিপ্র চলে এসেছে, তো বিপ্রকে পরে খেতে দেওয়া হয়েছে। আর আমার ভাই খায়নি, ভাইয়ের জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে হয়েছে।
এই যে সন্ধ্যাবেলা এখন ঘড়িতে বাজে 6টা, বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দিদাকে টাটা করলাম, আর ওখানে একটা দিদি ছিল, ওই দিদিটাকে টাটা করেও বেরিয়ে পড়লাম। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। এখন এই সন্ধে 6টা বাজে। আমি, মা আর এই যে মাসিকে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। তো এখন স্টেশনে যাওয়া হচ্ছে, ঠান্ডা রে, আমরা ট্রেনে করে বাড়ি যাবো। তো চলো বাড়ি যাওয়া যাক, ভীষণ ঠান্ডা। তো মা চাদরটা দিলে যে তোকে। এদিকে চলে এসেছি স্টেশনে, আর ভীষণ ঠান্ডা লাগছে। 6টা 10-15 বাজে, ভীষণ ঠান্ডা এদিকটায়। তাই মাসিকে বলছিলাম যে টুপি আনতে ভুলে গেছি, ওই মাথায় ওই হুডির টুপিটাই দিয়ে নিয়েছি। এদিকে 5 মিনিট দাঁড়ানোর পর ট্রেন ঢুকে গেছে আমাদের, দেখো। আর ট্রেনটা ফাঁকাই ছিল, ভীষণ ফাঁকা ছিল, ঠান্ডাও লাগছিল আর কি। এই ট্রেনটা বেশ ফাঁকাই থাকে। আর তো অবশ্য অফিস টাইম বেরিয়ে গেছে হয়তো, ওই জন্য ট্রেনটা ফাঁকা। এদিকে মাসি, আমি, মা এক জায়গায় বসে গিয়েছি, 3জনে মিলে। আর মাসি নেমে যাবে পরের স্টেশনে, আমরাও নেমে যাব। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই ক্লাস করানো ছিল, ফ্রেশ হয়ে একটুই ক্লাস করাতে বসে গেছি। তো চলো ক্লাসটা করিয়ে নিই, তারপরে পরে কী করছি না করছি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর নিলাম। আর তোমার হচ্ছে গান শেখানো ছিল, গান টান শিখিয়ে নিলাম, একটু বসে ফোন টোন ঘাটছিলাম। এখন ঘড়িতে প্রায় বাজে 9:30, রাতে তো খেতেই হবে। আর দিদা টিফিন বক্সে করে, যেহেতু আমি মাংস খেতে ভীষণ ভালোবাসি, দিদা টিফিন বক্সে করে আমার আর ভাইয়ের জন্যে আবারও মাংস পাঠিয়ে দিয়েছে। তো বাবা একটু গরম গরম ভাত করে নিয়েছে। তো এখন গরম গরম ভাত দিয়ে আর মাংস দিয়ে আবারও জমিয়ে খাওয়া দাওয়া করে নিই। তো চলো গরম গরম ভাতটা রয়েছে, বাসমতি রাইস বসিয়েছে, বেশ ভালোই লাগে খেতে। তো চলো রাতের খাওয়া দাওয়াটা করে নিই, আর তারপরে কী করছি না করছি, যেটুকুনি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কেমন আজকে খুব মজা হয়েছে, খুব সবাই এক জায়গায় হয়েছি, ভীষণ মজা হয়েছে। তো এবার তো রেস্ট নিতে হবে আর কি। তো চলো আসছি পরে, কেমন। এদিকে দিদা তোমাদেরকে বললাম মাংস পাঠিয়ে দিয়েছে, তা ওখান থেকে একটু 1 পিস মাংস আর একটু ঝোল নিলাম। আর রাতের বেলা না এরকম মাছ মাংস খেতে আমার আর ভালো লাগে না, মানে কেমন একটা লাগে। একটা ডিম অমলেট বা আলু সিদ্ধ হলে পরেই যেন জমিয়ে খেয়ে নিই। আর বাবা ভাত রান্না করে মানে দিয়েছিল, আমি যেহেতু ক্লাস করাচ্ছিলাম, ক্লাস করাতে করাতে একটু লেট হয়ে গেছে, তো ঝটপট করে খেয়ে নিই। আর ওদিকে মা বিছানাটাও করে নিয়েছে। তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসি, টাটা।